পুরো গাজা উপত্যকা দখলের সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে দেশটির সশস্ত্র বাহিনী এর বিরোধিতা করছে। তারা বলছে এ কাজ কঠিন হবে আর ঝুঁকিতে পড়বে হামাসের কাছে জঙ্গি ইসরায়েলিরা। ইসরায়েলি সেনাবাহিনীর আপত্তি এবং হামাসের হাতে জিম্মিদের জীবনের ঝুঁকি সত্ত্বেও গাজা উপত্যকা পুরোপুরি দখলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের মন্ত্রিসভায় গাজা দখলের অনুমোদন চাইবেন নেতানিয়াহু। দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির পুরো গাজা দখল পরিকল্পনার বিরোধিতা করেছেন। বর্তমানে গাজার শতকরা প্রায় 75% এলাকা IDF এর নিয়ন্ত্রণে আছে। তারা বলছে ওই উপত্যকা পুরোপুরি দখল করতে গেলে বহু বছর সময় লাগতে পারে, কারণ সেখানে হামাসের বিস্তৃত অবকাঠামো রয়েছে আর সেনা অভিযান জিম্মিদের সরাসরি মৃত্যু ঝুঁকিতে ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সাবেক প্রায় 600 কর্মকর্তা। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান তারা। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক মোসাদ প্রধান তামির পার্দো এবং ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক উপপ্রধান মাতান ভিলনাই। গাজায় 22 মাস ধরে চলা ইসরায়েলি হামলায় 60,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় 19,000। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।